আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচে অনলাইনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস নিব আমি হাসান মোর্শেদা খানম, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন নিয়ে আমরা কি করব? আলোচনা করব। প্রথমেই আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কি করব? আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা সবাই খেয়াল করো। প্রথমে দেখো 1 নম্বরে যেটা আছে, ইংরেজি জিওগ্রাফি শব্দের অর্থ কি? আমরা সবাই জানি জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। 2 নম্বর হচ্ছে, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তার নাম আমরা সবাই জানি, ইরাটোস্থেনিস। 3 নম্বর হচ্ছে, একাধারে প্রকৃতি, সমাজ ও পরিবেশের বিজ্ঞান তাকে কি বলা হয়ে থাকে? ভূগোল। 4 নম্বর হচ্ছে, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান কে বলেছেন? অধ্যাপক কার্ল রিটার। 5 নম্বর হচ্ছে, ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান। এটা কে বলেছেন? এই উক্তিটি বলেছেন আলেকজান্ডার ফন হামবোল্ট। 6 নম্বর হচ্ছে, ভূগোলের আলোচ্য বিষয় কি? ভূগোলের আলোচ্য বিষয় আমরা সবাই জানি প্রকৃতি ও সমাজ। 7 নম্বর হচ্ছে, ভূগোলের প্রধান কাজ কি? ভূগোলের প্রধান কাজ হচ্ছে মানুষ ও পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ। 8 নম্বর হচ্ছে, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থায় পরিবেশ। এই সম্বন্ধে কে বলেছেন? এটা বলেছেন পরিবেশ বিজ্ঞানী আর্মস। 9 নম্বর হচ্ছে, প্রকৃতির সকল উপাদান মিলে তৈরি হয় কি? প্রকৃতির সকল উপাদান মিলে তৈরি হয় পরিবেশ। 10 নম্বর হচ্ছে, কৃষিকাজ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা আলোচিত হয় কোন ভূগোলে? অর্থনৈতিক ভূগোলে। তাহলে আমরা এরপরে 11 নম্বর সম্বন্ধে আলোচনা করব, যে প্রাণী জগৎ ও উদ্ভিদের বন্টন। এটা আলোচিত হয় কোন ভূগোলে? জীব ভূগোলে। তারপরে আমরা সবাই জানি পরিবেশের উপাদান কয় প্রকার? পরিবেশের উপাদান হচ্ছে 2 প্রকার। 13 নম্বর হচ্ছে, নগর ভূগোলের আলোচ্য বিষয় কি? নগর ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে শহরের ক্রমবিকাশ। 14 নম্বর হচ্ছে, আবহাওয়া ও জলবায়ুর ধরন ও প্রভাব সম্পর্কে আলোচনা করে কোন ভূগোল? জলবায়ু। আমরা যে ভূগোলের শাখাগুলো পড়েছিলাম সেখানে জলবায়ুবিদ্যা, ভূগোল আবহাওয়া জলবায়ুর ধরন ও প্রভাব সম্পর্কে আলোচনা করে। আর নগ্নীভবন ও ক্ষয়ভবনের ফলে আমাদের যে ভূমিরূপ, সেই ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে কোন ভূগোল? ভূমিরূপবিদ্যা। 16 নম্বর হচ্ছে, স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় কে? পরিবর্তিত হয় পরিবেশ। তারপরে হচ্ছে আমাদের 17 নম্বর, সকল প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয় কাকে? ভূগোলকে। 18 নম্বর হচ্ছে, প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত যে পরিবেশ তাকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ। তো
তাহলে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কি বলা হয়? প্রাকৃতিক পরিবেশ। আর 19 নম্বর হচ্ছে যে মানুষের তৈরি পরিবেশকে কি বলা হয়ে থাকে? সামাজিক পরিবেশ। আর 20 নম্বর হচ্ছে বর্তমানে ভূগোলের সাথে সম্পৃক্ত করে পড়ানো হয় কাকে? পরিবেশকে আমরা ভূগোলের সাথে সম্পৃক্ত করে আমরা বর্তমানে পড়ে থাকি। তাহলে আমরা 20টা নৈর্ব্যক্তিক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন সম্বন্ধে জানলাম। এখন আমরা কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো অনুধাবন প্রশ্নের 1 নম্বরে হচ্ছে সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি? তাহলে সমুদ্রবিদ্যার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে কি সেই সম্বন্ধে এখন জানবো যে পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগই হচ্ছে সমুদ্র। তাহলে আমাদের পৃথিবীর প্রায় কত? 4 ভাগের 3 ভাগই হচ্ছে সমুদ্র। তাই আমাদের সমুদ্রবিদ্যার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তু হচ্ছে ব্যাপক। আর সমুদ্র পথে আমরা কি করে থাকি? সমুদ্র পথে যোগাযোগ, তারপরে সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনমন, তারপরে সমুদ্রের পানির যে রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি হচ্ছে আমাদের সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত। তাহলে তোমরা সবাই জানলে যে সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি। এরপরে আসছে 2 নম্বর যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? তাহলে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় আমরা এর আগে এ সম্বন্ধে আলোচনা করেছি। তোমাদের হয়তো নিশ্চয় মনে আছে যে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। আর এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, তারপরে পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, তারপরে হচ্ছে গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। আর মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। তাহলে মানুষের তৈরি পরিবেশকে কি বলা হয়ে থাকে? সামাজিক পরিবেশ। আর মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতি নীতি, তারপরে শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাই হলো সামাজিক পরিবেশ। তাহলে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় সেই সম্বন্ধে আমরা জানলাম। এখন 3 নম্বরে আমরা আধুনিক ভূগোলের পরিধি ব্যাখ্যা করো। এই 3 নম্বরে আধুনিক ভূগোলের পরিধি সম্বন্ধে এখন আমরা জানব। যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিকাশ, তারপরে আমাদের নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন, চিন্তা ধারণার যে বিকাশ, তারপরে আমাদের সমাজের মূল্যবোধের পরিবর্তন, এগুলো আমাদের ভূগোলের যে পরিধি সেই পরিধিকে অনেক বিস্তৃত করেছে। আর বর্তমানে ভূমিরূপবিদ্যা, তারপরে আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, তারপরে আরো আছে মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি আমাদের ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। আর এসব নিয়ে আমাদের ভূগোলের পরিধি অনেক সম্প্রসারিত হয়েছে। তাহলে আমরা আধুনিক ভূগোলের পরিধি সম্বন্ধে জানলাম। এখন 4 নম্বরে হচ্ছে ভৌত ও সামাজিক পরিবেশের মধ্যে 2টা পার্থক্য লেখো। তাহলে আমরা ভৌত পরিবেশ এবং সামাজিক পরিবেশের পার্থক্য, 1 নম্বরে ভৌত পরিবেশের পার্থক্যের মধ্যে আমরা বলতে পারি যে প্রাকৃতিক উপাদান নিয়ে আমাদের ভৌত পরিবেশ গঠিত হয়। তাহলে কোন উপাদান নিয়ে? প্রাকৃতিক উপাদান নিয়ে। আর সামাজিক পরিবেশে কি বলবো? যে মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। তাহলে আমরা 1 নম্বর পার্থক্য জানলাম
যে প্রাকৃতিক উপাদান নিয়ে তৈরি যে পরিবেশে হয় ভৌত পরিবেশটা গঠিত হয়, আর মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। আর 2 নম্বরে হচ্ছে আমাদের ভৌত পরিবেশে কি কি থাকে, মাটি, পানি, বায়ু, মানুষ ইত্যাদি হচ্ছে ভৌত পরিবেশ। তাহলে মাটি, পানি, বায়ু, মানুষ ইত্যাদি হচ্ছে ভৌত পরিবেশ। আর 2 নম্বর হচ্ছে মানুষের আচার, যেটা আমরা 2 নম্বরে সামাজিক পরিবেশে জানবো পার্থক্য, যে মানুষের আচার আচরণ, উৎসব, রীতি নীতি ইত্যাদি হচ্ছে সামাজিক পরিবেশ। আমরা আরেকবার জানি যে মানুষের আচার আচরণ, উৎসব, তারপরে রীতি নীতি ইত্যাদি হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে আমরা এতক্ষণ অনুধাবন যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন পুনরায় আমরা কি করব, আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়েছিলাম সেগুলো আর একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এগুলো আবার আলোচনা করছি। সবাই খেয়াল করো যে ইংরেজি জিওগ্রাফি শব্দের অর্থ কি। ইংরেজি জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। 2 নম্বর হচ্ছে যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, ইরাটোস্থেনিস। 3 নম্বর হচ্ছে একাধারে প্রকৃতি, সমাজ ও পরিবেশের বিজ্ঞান, এটাকে কি বলা হয়ে থাকে, ভূগোল। একাধারে প্রকৃতি, সমাজ ও পরিবেশের বিজ্ঞান হচ্ছে ভূগোল। 4 নম্বর হচ্ছে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে, অধ্যাপক কার্ল রিটার। 5 নম্বর হচ্ছে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, এটা কে বলেছেন, আলেকজান্ডার ফন হামবোল্ট। 6 নম্বর হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয় কি, ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি ও সমাজ। 7 নম্বরে আমরা পড়েছিলাম যে ভূগোলের প্রধান কাজ কি, যে ভূগোলের প্রধান কাজ হচ্ছে মানুষ ও পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ। তারপরে আমরা 8 নম্বরে পড়েছিলাম যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থায় পরিবেশ, এটা কে বলেছেন, পরিবেশ বিজ্ঞানী আর্মস। 9 নম্বরে পড়েছিলাম যে প্রকৃতির সকল উপাদান মিলে তৈরি হয় কি, তৈরি হয় আমাদের পরিবেশ। 10 নম্বরে পড়েছিলাম যে কৃষিকাজ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা, এটা আলোচিত হয় আমাদের কোন ভূগোলে, অর্থনৈতিক ভূগোলে। 11 নম্বরে আমরা পড়েছিলাম যে প্রাণী জগৎ ও উদ্ভিদের বন্টন, এটা আলোচিত হয় কোন ভূগোলে, জীব ভূগোলে। আর 12 নম্বরে আমরা পড়েছিলাম যে পরিবেশের উপাদান কয় প্রকার, 2 প্রকার। 13 নম্বর ছিল নগর ভূগোলের আলোচ্য বিষয় কি, আলোচ্য বিষয় হচ্ছে শহরের ক্রমবিকাশ। 14 নম্বরে আমরা পড়েছিলাম যে আবহাওয়া ও জলবায়ুর ধরন ও প্রভাব সম্পর্কে আলোচনা করে কে, জলবায়ু বিদ্যা। 15 নম্বরে আমরা পড়েছিলাম যে নগ্নীভবন এবং ক্ষয়ভবনের ফলে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে কে, ভূমিরূপ বিদ্যা। 16 নম্বরে আমরা পড়েছিলাম যে স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় কি, পরিবেশ। 17 নম্বরে পড়েছিলাম যে সকল প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয় কাকে, ভূগোলকে। 18 নম্বর হচ্ছে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ। আর 19 নম্বর হচ্ছে যে মানুষের তৈরি পরিবেশ, সেই তৈরি পরিবেশ হলো হচ্ছে সামাজিক পরিবেশ। আর 20 নম্বর হচ্ছে বর্তমানে ভূগোলের সাথে সম্পৃক্ত করে পড়ানো হয় কি, পড়ানো হয় পরিবেশ। এখন আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্বন্ধে জানলাম। তোমাদের এখন অনুধাবন কোশ্চেনগুলোকে আর একবার একটু মনে করিয়ে দেই, তাহলে তোমাদের পড়াগুলো আরো ভালোভাবে
কি করতে পারবে, বুঝতে পারবে। এখন 1 নম্বরে আমরা ছিল যে সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি? যে পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগই হচ্ছে সমুদ্র, তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তু হচ্ছে ব্যাপক। আর সমুদ্র পথে আমরা যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি হচ্ছে আমাদের সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত। এরপরে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় সেই সম্বন্ধে পড়েছিলাম, যে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। আর এই পরিবেশে থাকে কি, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। এরপরে আমরা তাহলে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে জানলাম। এখন সামাজিক পরিবেশ সম্বন্ধে জানবো, যে মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। আর মানুষের আচার আচরণ, তারপরে উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। আর 3 নম্বর হচ্ছে আধুনিক ভূগোলের পরিধি ব্যাখ্যা করো। সেই সম্বন্ধে আমরা পড়েছিলাম যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার যে বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন, এগুলো আমাদের ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। আর বর্তমানে আমাদের যে ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি আমাদের ভূগোল বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। আর এসব নিয়েই হচ্ছে ভূগোলের পরিধি অনেক সম্প্রসারিত হয়েছে। তাহলে আমরা আধুনিক ভূগোলের পরিধি সম্বন্ধে জানলাম। এরপরে আমরা 4 নম্বরে পড়েছিলাম ভৌত সামাজিক পরিবেশের মধ্যে 2টি পার্থক্য। ভৌত পরিবেশের 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক উপাদান নিয়ে এই পরিবেশটা গঠিত হয়, আর সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। আর ভৌত পরিবেশে মাটি থাকে, পানি, বায়ু, মানুষ ইত্যাদি আমাদের ভৌত পরিবেশে আমরা দেখতে পাই। আর দুই নম্বর হচ্ছে এটার সামাজিক পরিবেশের যে পার্থক্য, সেখানে মানুষের যে আচার আচরণ, উৎসব, রীতিনীতি ইত্যাদি হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে সবাই আমরা আজকে জ্ঞানমূলক আর অনুধাবন কোশ্চেনগুলো সম্বন্ধে জানলাম। এখন তোমরা একটা বাড়ির কাজ নাও এবং বাড়ির কাজটা সবাই করবে। 2টা কোশ্চেন এখানে দেওয়া আছে, কোশ্চেনগুলো সবাই খাতায় লিখে নিবে। 1 নম্বর হচ্ছে ভূগোল ও পরিবেশকে কেন সকল প্রকৃতি বিজ্ঞানের জননী বলা হয়। আর 2 নম্বর হচ্ছে পরিবেশ উন্নয়নের জন্য ভূগোলের জ্ঞান প্রয়োজন কেন। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।